ইন্টেল কোর i5 12 জেনের পারফরমেন্স বেশি না রাইজেন 7 5700G'র পারফরমেন্স বেশি, দুইটা যদি একসাথে ব্যাটেল করে কে জিতবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমরা প্রায় পিসি বিল্ড করতে গেলে সর্বপ্রথম প্রসেসরের কথাই মাথায় আসে। আমাদের সামনে দুইটি প্রসেসর আছে, একটি ইন্টেল কোর i5 এর 12 জেন প্রসেসর এবং আরেকটি রাইজেন 7 এর 5700G প্রসেসর। বাট এই প্রসেসরটি 6 কোর এবং 12 থ্রেডের প্রসেসর এবং এই প্রসেসরটি 8 কোর এবং 16 থ্রেডের প্রসেসর। কোর এবং থ্রেড যদি একসাথে করা যায় প্রায় 24 কোর এবং এখানে প্রায় 18 কোর। এই 18 কোরের পারফরমেন্স বেশি দিবে না এই 24 কোরের পারফরমেন্স বেশি দিবে? এটি নিয়ে কিন্তু আসলে পিসি বিল্ড যারা করবে তাদের মধ্যে কনফিউশন থাকে। বাট আমি বলবো যদি আপনার বাজেটটা 50-এর উপরে যায় এমন একটি মাদারবোর্ড ব্যবহার করতে পারেন যে মাদারবোর্ডে আপনি DDR-5 এর র্যাম ব্যবহার করতে পারবেন, Zen 4 NVMe ব্যবহার করতে পারবেন, তাহলে আপনি চোখ বন্ধ করে Ryzen 7 5700G না নিয়ে ইন্টেল কোর i5 12 জেন নিলে আপনার প্রোডাক্টিভিটি আপনি বেশি পাবেন। কিভাবে? যেমন দেখেন, এই প্রসেসরটির সাথে আপনি কোনোভাবেই কিন্তু DDR-5 সাপোর্টেড কোনো র্যাম ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ DDR-5 এর কোনো র্যাম এই প্রসেসরের সাথে আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু আমি ইন্টেল কোর i5 12 জেন এই প্রসেসরের সাথে DDR-5 এর 6000 MHz এর একটি র্যাম 8GB র্যাম ইউজ করেছি। আমি এখানে ম্যাক্সিমাম 3200 MHz এর র্যাম ইউজ করতে পারবো। তাহলে 6000 MHz এর র্যাম আর 3200 MHz এর র্যাম কিন্তু সেম পারফরমেন্স দিবে না, প্রায় দ্বিগুণ পারফরমেন্স দিবে কিন্তু এই র্যামটি। আরেকটি কথা, Zen 4 NVMe কিন্তু সাপোর্ট করে না Ryzen 7 5700G'র সাথে। আপনি কিন্তু ইন্টেল কোর i5 এর 12 জেনের সাথে কিন্তু সহজে Zen 4 NVMe ইউজ করতে পারবেন। শুধুমাত্র ইন্টেল কোর i5 12 জেন দিয়ে পিসি বিল্ড করার জন্য প্রয়োজন হলো একটি কোয়ালিটি মাদারবোর্ড, যে মাদারবোর্ডের প্রাইস অ্যারাউন্ড 15,000 সামথিং। যে মাদারবোর্ডটি আমার হাতে আপনারা দেখছেন এটি হলো MSI এর একটি মাদারবোর্ড B760MP এবং এই মাদারবোর্ডটি একটি অফিসিয়াল মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটির মধ্যে কিন্তু দারুণ দারুণ ফিচার্স আছে। বিশেষ করে এখানে আপনারা 4টি র্যাম স্লট পেয়ে যাবেন, NVMe এর জন্য 2টি স্লট পাবেন, Gen 3 এবং এটা হলো Gen 3 স্লট এবং Gen 4 স্লট, অর্থাৎ আপনি 2টি NVMe কিন্তু অ্যাট এ টাইম লাগাতে পারবেন এখানে। আর এছাড়া এখানে কিন্তু আপনি 3টি ডিসপ্লে একসাথে ইউজ করতে পারবেন। ডিসপ্লে পোর্ট আছে, HDMI পোর্ট আছে এবং VGA পোর্ট আছে, এখানে টাইপ সি পোর্ট আছে। সো দারুণ একটি মাদারবোর্ড কিন্তু MSI এর B760MP, যা ওভারক্লকিংও করা যায় এবং স্পেশালি এই মাদারবোর্ডটিতে কিন্তু আপনি 13 জেনারেশনের প্রসেসরও ব্যবহার করতে পারবেন। সো বাজেটের জন্য যদি মনে হয় যে ইন্টেল কোর i5 এর 12 জেন ব্যবহার করতে পারেন, প্রসেসরটির প্রাইস হলো 18,500 টাকা। একটি সময় প্রসেসরটির প্রাইস আরও অনেক কম ছিল, বাট এখন ইন্টেলের প্রসেসর মানেই আগুন। ভিউয়ার্স, এই প্রসেসরটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, মাদারবোর্ডে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, র্যামের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। র্যামের প্রাইস পড়েছে 7,300 টাকা, NVMe এর প্রাইস পড়েছে 4,500 টাকা। এটা হলো Gen 4 এর একটি NVMe, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। প্রসেসর 5700G নিয়ে কথা বলার প্রয়োজন নেই। পাওয়ার সাপ্লাই থার্মালটেকের লাইট পাওয়ারের পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে। এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস হলো 3500 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভালো একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করলে কিন্তু আপনার পিসির যে লংজিবিলিটি সেটি কিন্তু খুব ইজিলি বেড়ে যায়। সো একটি ভালো পাওয়ার সাপ্লাই আপনি পিসিতে ইউজ করবেন। গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন বা না করেন এটা পরের কথা। ভিউয়ার্স, দারুণ একটি ক্যাসিং দেখতে পাচ্ছেন, ভেলুটপ ব্র্যান্ডের যে ক্যাসিংটি আসলে ডুয়েল চেম্বার একটি ক্যাসিং। ক্যাসিংয়ের উপরের দিকে 2টা ফ্যান লাগানো যায়, পেছনের দিকে একটি লাগানো যায়, লাগানো আছে, সামনের দিকে 2টা লাগানো যায়, নিচের দিকে আরও 2টা লাগানো যায়, অর্থাৎ টোটাল ফ্যান এখানে আপনি 6টি লাগাতে পারবেন এবং এটি ARGB ফ্যান লাগানো হয়েছে। যদিও আমরা বিল্ডের সাথে আপনাকে 3টি ARGB ফ্যান দেবো। এটি হলো ভেলুটপের একটি ক্যাসিং, V300W মডেলের একটি ক্যাসিং এবং এই ক্যাসিংটি যদি কেউ মনে করেন যে সে সিঙ্গেল নিবে কোনো প্রকার ফ্যান ছাড়া, তাও নিতে পারবে। ক্যাসিংটার প্রাইস পড়বে 3,100 টাকা। টোটাল সেটআপটি আমরা তৈরি করেছি হলো 54,000 টাকায় ইন্টেল কোর i5 এর 12 জেনারেশন দিয়ে, যেখানে আমরা DDR-5 এর সেটআপ ইউজ করেছি 12 জেনারেশনের
প্রসেসর ইউজ করেছি এবং জেন 4 এনভিএমই ইউজ করেছি। বিল্ড কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং মন ভরে কমেন্ট করবেন, লাইক করবেন, একটি শেয়ার করবেন অনেক। সরাসরি শোরুম ভিজিট করতে চলে আসুন আমাদের শোরুমে, নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ওয়েবসাইট ভিজিট করেন www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।